আর একটা মগার কথা শুনলাম, এই মগায় আবার কইতেছে এখন রাত্রি এতটা বাজে, আমি আজকে ফেসবুকের মাধ্যমে আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, আমার দল আর্জেন্টিনা যদি আজকে না পারে, কালকে সকাল ফজরের পরে আমি আমার বিবিটারে তালাক দিয়ে দিব। টাইম দেখেন 10:29 বাজে, 6 ঘন্টা পর খেলা শুরু। যদি আজকে ব্রাজিল জিতে তাহলে সকালবেলায় আমার বউরে তালাক দিব, এটা মুখের জবান। আর যদি হাইরা যা, আর্জেন্টিনার সাপোর্টার যারা আছে খাসি জবাই করে খাওয়াইমু। দেখছেন কারবার, কত বড় জাহেল হলে এই কথা মুখ দিয়ে বাইর করতে পারে। এটারও আমি রাখছি, প্রমাণ রাখছি, এটারও প্রমাণ রাখছি। শোনেন কথাটা, শোনেন। 10:29 বাজে, 6 ঘন্টা পর খেলা শুরু। যদি আজকে ব্রাজিল জিতে তাহলে সকালবেলায় আমার বউরে তালাক দিব, এটা মুখের জবান। আর যদি হাইরা যা, আর্জেন্টিনার সাপোর্টার যারা আছে খাসি জবাই করে খাওয়াই। তোরে লাত্তি দিতে হবে, কথা কোন কথা, ঠিক কিনা? শয়তান জানোয়ার, এই দেশ আর দেশ নাই তোরে ভাই, টালমাটাল হয়ে গেছে। এই যে কথা হইল, ওর দল না পারলে বউ তালাক দিবি, তো বইয়ের চাইতে দল কত আপন। হায় হায়, এরে যুবকের দল তাকায় দেখো, পাগলামি সারো সারো সারো। এই দল নিয়ে কি করবা? এত টাকা পয়সা খরচ করিয়া দলের জন্য তুমি পতাকা বানাইলা, অথচ শুক্রবার মসজিদে তুমি নামাজ পড়তে যাও। এই যে আগামীকাল শুক্রবার, কথা বলেন কথা ঠিক কিনা? বাবা তাকাইয়া দেখবা কত যুবক পোলাবান যাবে, মুরব্বীরা যাবে, এই যুবকগুলা যাইয়া নামাজ পড়বে, সামনে দিয়ে টাকার কৌটা টক টক আওয়াজ করে যাবে, একটা টাকা মসজিদের কৌটাই দেয় না। কথা বলেন কথাগুলা ঠিক কিনা? আরে আমার ভাই, একটা বার দিলের কান লাগায়া শোনো, ওরে আমার যুবকের দলেরা, আর কত বাড়াবাড়ি করবি, মাতামাতি করবি? তুই ডাইনে তাকায়া দেখ, তোর মা নাই, তোর বাবা নাই, তোর বন্ধু বান্ধব গুলা মাটির কবরের আসামি হয়ে গেল। দুনিয়াদারি সব ধোঁকাবাজ, মরণের কথা স্মরণ করো। আমার ভাইজান আলোচনা করতেছিলেন মুহররম বিষয় নিয়া। মুহররমের তাৎপর্য উনি বলতেছিলেন, এরে আল্লাহর বান্দা, এই যে মুহররম মাস, এই মুহররম মাসের মধ্যে প্রধান মেইন আমল হলো মুহররম মাসে রোজা রাখা। মায়ার নবী যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেল, ওরে আল্লাহর বান্দা তাকায় দেখো, নবী আমার একবার মদিনার দিকে যায় আর ফিরা ফিরা মক্কার দিকে চায়। মাতৃভূমির মায়া সকলেরই আছে, কথা বলেন কথা ঠিক কিনা? আমার নবী কত বড় দেশপ্রেমিক, যায় যায় আর মায়ার নবী ফিরা ফিরা চায়, ডাকটা বলে, ওরে মক্কা আদর বেশি জুয়ান, কালে বাজান সুখ বেশি, ছোট কালে আদর বেশি জুয়ান, কালে আমা সুখ বেশি, বৃদ্ধ কালে কি রূপ হইবে আয়না, দইরা বাজান দেখো না রে, বৃদ্ধ কাল কি রূপ হইবে আয়না, দইরা বাজান দেখো না, এইবা বেদিন যাবে না, ও মনরে এইবা বেদিন যাবে না। জরে লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ,
আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহামনিব, যেই মালিক আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে, যাচাই বাছাই করে, দয়া করে, মায়া করে। আল্লাহ পাক ইলেকশন সিলেকশন করে তার জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করছেন। এজন্য মাবুদের দরবারে শুকরগুজার করছি দিল থেকে ভক্তি সহকারে, আল্লাহ পাককে রাজি আর খুশি করার লক্ষ্যে শরীরে যতটুকু শক্তি আছে সমস্ত শক্তিকে কণ্ঠনালীর কাছে উজাড় করে দিয়া শুকরিয়া আদায় করি, চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল কাউনাইন রহমাতাল লিল আলামিন আনিসুল গারিবিন হায়াতুন নবী জিন্দা নবীর উপরে লাখো কোটি দরুদ আর সালাম পাঠাই। সোনার মদিনার দিকে লক্ষ্য করে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে উপস্থিত আছেন এ জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, এবং আমি সামনে দেখতে পাচ্ছি আমার অনেক যুবক ভাই, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে শ্রবণরত আছেন আমার শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা। আমরা সেই মালিকের প্রশংসা করেছি একমাত্র মালিককে খুশি করার জন্য। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা মালিককে খুশি করার জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করেছি। আল্লাহ বলেন, বান্দা বান্দি যদি আমি মালিকের প্রতি শুকরগুজার করে তাহলে আমি আল্লাহ পাক শুকরগুজারের প্রতি আমি খুশি হইয়া তাকে নিয়ামত বাড়ায়া দেই। সুবহান। আমরা আল্লাহ পাকের যদি প্রশংসা করি, আল্লাহ পাক আমাদেরকে কি দেন ভাই? নিয়ামত বাড়ায়া দেন। আসুন, যেহেতু পারিবারিক মাহফিল, আর এমন একটা সময় যেই সময় করোনা ভাইরাসের চাইতেও একটা সময় বয়া যাইতেছে, এ সময় ওয়াজ মাহফিলে তো লোক পাওয়া দূরের কথা, মাইকালাই থাকে না। কথা বুঝছেন আপনারা? আমি আপনাদেরকে একটা কথা বলছি, কথা এইটাই, এখন যেই সময় চলতেছে, এই ক্যামেরাম্যান তো লাইট বন্ধ হয়ে গেছে, এখন যেই সময় চলতেছে এই সময়টা করোনা ভাইরাসের চাইতেও মহামহিত আক্রান্ত একটা সময়। কারণ আপনি মানুষের উপরে বোম ফালাবেন, বোম মারবেন, বোম, ও বোম ফাইটে মারা যাবে, কিন্তু ওয়াজ মাহফিলে আসবে না। কিন্তু আপনি এখন একটু চায়ের স্টলের দিকে যান, চায়ের স্টলের দিকে গেলে আপনি দেখতে পারবেন আল্লাহর রহমতে লোকের অভাব নেই। হ্যাঁ, কথা ঠিক কিনা বলেন ভাই? এটা কি কবরস্থান? আমি এখানে কবরস্থানে আইছি, কথা কয় না। এটা কি কবরস্থান ভাই? কবরস্থানে যদি আমি হাজারো ভাবে কথা বলি, চিৎকার পেরে পেরে কথা বলি, কিন্তু চিৎকার মারিয়ে কোনো লাভ নাই, সব মরা মুর্দা। ওদের কাছে কি চিৎকার মারলে কোনো আওয়াজ আসবে? সালাম দিলে আওয়াজ আসবে? আসবে না। এই জন্য আমি এখানে বসছি আপনাদেরকে নিয়ে। আপাতত যারা আছেন তারা কিন্তু এখানে মোর তাজা মানুষ। আপনারা যে কয়েকজনই আছেন কমাস কম একটু হ্যাঁ হু করেন। আমি কথা বলার মাঝখানে আমি যা বলতে বলি, যদি বলেন সুবহানাল্লাহ, একটু জিহ্বাটা নাড়ায়া সুবহানাল্লাহ বললেন। যদি বলতে বলি আলহামদুলিল্লাহ বলেন, একটু পড়লেন, এর দ্বারা আপনার সওয়াব হবে। কি হবে ভাই? সওয়াব হবে। আসুন, যে কথা আমি বলতে চাচ্ছি, এই সময়টা করোনা ভাইরাসের চাইতেও আক্রান্ত জনিত একটা সময়। কারণ আপনারা জানেন এখন বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ চলতেছে, তাই না? এই যে আসতে দেখলাম বড় বড় পর্দা লাগাইছে, ওরে বাবা, এইখানে মানুষের অভাব নাই। টাকা দেখি চাচা মুরব্বী বুড়ো হয়ে গেছে, দাড়ি পাইকিয়ে সাদা, এই মানুষ চা হাতে নিচে আর একটা বিড়ি নিয়ে টানে আর ওই পর্দার দিকে তাকায়। চাচাক যদি বলা যায়, ও চাচা আপনি একটু সূরা ফাতিহা বলেন তো, ও সূরা ফাতিহা তো পড়া দূরের কথা, মানে জিহ্বা নাড়াইতেই দাঁত 32টা ভাঙিয়ে যাবে। কিন্তু এই বেটা মরণের খবর নাই, চিন্তা নাই, উপরে আছে টিভি নিয়ে পড়ে আছে, খেলা নিয়ে পড়ে আছে, আর এক পা কোপ পড়ে গেছে, তারপরও টেনশন নাই। এই এমন একটা সময় চলতেছে ভাই,
প্রত্যেক জায়গায় জায়গায় উৎসব হইতেছে। ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে উৎসব। যত দেশ আছে, যত দল আছে, আমরা তত বুঝি না, আর বুঝলেও অত মনে থাকে না নাম। অনেক দেশ আছে, হ্যাঁ, এই দেশকে ভালোবাসে, অমুক দলকে ভালোবাসে, কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ মরক্কো, আরো অনেক আছে। আমার কথা হলো, এই তাদেরকে নিয়ে এত ভালোবাসি, এত তাদের সম্মান ভক্তি শ্রদ্ধা দেখাই, বলে বাপের জমি বেচে হলেও আমার 3 কিলো 5 কিলো 10 কিলো পতাকা বানানো না। আছে না এরকম পাগলা ছাগলা দুই একটা? আছে না? আছে। ভাত পায় না, নিজে ভাত পায় না, মানে গাড়ি না চালাইলে টাকা আসে না, রিজিক আসে না, কর্ম না করলে রিজিক আসে না, অথচ ও পতাকা কেনে। কালেমার পতাকা কোনোদিন কিনতে দেখা যায় না। কালেমাওয়ালা পতাকা নাই, ওইগুলো কয়জন কেনে না তো ভাই, সব পড়ে আছে এই আর্জেন্টিনা ব্রাজিল এই ফুটবল খেলা নিয়ে। অথচ যেই খেলা দেখা কবিরা গুনাহ, যতক্ষণ বান্দা এই খেলার মধ্যে থাকবে ততক্ষণ আমল না ভাই কবিরা গুনাহ লিখতেই থাকা হবে। আর এই অবস্থায় যদি কেউ মারা যায়, তাইলে তার মরণটা মনে হয় আল্লাহর ওলির সহবতে মরণ হবে না। মৌত কাসিন কুল্লু নাসিন শারবু আগরবাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এরে আমার ভাই, এরে যুবক, ওরে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, একটু দিনের কান লাগায় দেখো শোনা যায় কিনা আমার বয়ানগুলা। এরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, আমি যেই কথা বলতে চাইতেছি, এই যে আমার বাংলার জমিনে কত মানুষ আছে, মানুষগুলার মধ্যে মুসলমান আছে, এই মানুষগুলার মধ্যে বাজান হিন্দু আছে। হিন্দু বিধর্মীদের কথা আলাদা, তাদের ধর্ম আলাদা, রীতি আলাদা, কিন্তু তুমি মুসলিম পরিবারের সন্তান, তুমি মুসলমানের পরিচয় দাও, অথচ তোমার মাথার মধ্যে টুপি দেখা যায়, তোমার গালের মধ্যে দাড়ি, তোমার পরনে লম্বা লম্বা জামা দেখা যায়, জুব্বা দেখা যায়, তারপরেও তোমার লকব হাজী সাহেব, কিন্তু তুমি চায়ের স্টাইল ছাড়তে পারলা না, তুমি টিভির আড্ডা ছাড়তে পারলা না। এরে মদিনার আসে একটা বার দিলের কান লাগায় শুনিয়া দাও। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসেরই মরণ বরণ করা লাগবে, প্রত্যেক মানুষকেই মরণ বরণ করা লাগবে। এই দুনিয়া চিরস্থায়ী না রে বাবা, এই দুনিয়া হলো ধোঁকাবাজ আর ধোঁকাবাজ। ক্ষণিকের সময় ওরে মানুষ মরণের ঘরে মারা যায়, ঘুমের ঘরে মানুষ মারা গেল, কত মানুষ ট্রাক চালাইতে চালাইতে মরণ হয়ে গেল, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেল। ওরে আমার যুবক তাকাইয়া দেখ, কত মানুষ ড্রাইভারি করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কত মানুষ পানিতে ডুবে মারা গেল, কত মানুষ লিভার নষ্ট হয়ে মারা গেল, কিডনি ড্যামেজ হয়ে মারা গেল, কত মানুষ ক্যান্সারে আক্রান্ত হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওরে আমার বাবারা, কোন দিন আমরা মরণ বরণ করব কারো জানা নাই। ওরে মানুষ, ভালো মানুষ ঘুমায়, স্বামী স্ত্রী একই কম্বলের নিচে ঘুমাইল, হঠাৎ করে তাকায় দেখে বিবি আর নাই, বিবির শরীরটা শক্ত হয়ে গেল। আবার বিবিও তাকাইয়া দেখে প্রাণের স্বামী আর নাই, এত ডাকা ডাকি চিল্লায়া ডাকলা, কিন্তু স্বামী আর ওঠে না, দুনিয়ার থেকে বিদায় নিয়া চলে গেল, ঘুমের ঘরে মরণ। ওরে আমার যুবক ভাই, তুমি এই যে কবিরা গুনার মধ্যে আছো,
এই কবিরা গুনাহ করতে করতে যদি মারাই যাও, তোমার পরিণতি কেমন হবে একটা বার টের পাইলে না। আল্লাহ পাক সূরা জিলজালের মধ্যে বলেন, ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ডাকদা বলেন, এক জাররা পরিমাণ যদি নেক লয়া মাটির কবরে যাও, ওই মাটির কবর তোমার জন্য বাসর ঘর হয়ে যাবে, ফুলদায়ক হয়ে যাবে, আরামদায়ক হয়ে যাবে। আর বান্দা জাররা পরিমাণ গুনাহ নিয়া ওই মাটির কবরে যদি যাও, তাইলে বাজান তোমার কিন্তু খবর আছে, ওই কবরের মাটি এমন জোরে চাপ দিবে, দুই পাজরের হাড় ভাঙা চুরমার হয়ে যাবে রে মুমিন, সহ্য করতে পারবা না। ওই অন্ধকার কবরের মধ্যে এমন একটা ফেরেশতা নাজিল করা হবে, এই ফেরেশতা চোখেও দেখে না, এই ফেরেশতা কানে শোনে না, এই ফেরেশতা বলতেও পারে না, বোবা। এমন একটা ফেরেশতা আল্লাহ এই আযাবকারী ব্যক্তির কবরে রাখবে। এই ফেরেশতার হাতে বাবারে, আহারে এই যে জাহান্নামী হামার থাকবে। দুনিয়ার লেদের দোকানে যাও, এই লেদের দোকানে গেলে বড় বড় রড, মোটা মোটা রড, এই হামার দিয়া বাড়ি মেরে মেরে বাবা বাঁকা বানায়, কত ডিজাইন করে বাঁকা বানায়া। এই যে দুনিয়ার হামারের ওজন এত, কিন্তু জাহান্নামী হামার যার কোনো তুলনা নাই। জাহান্নামী হামার দিয়া এমন ভাবে মাথার উপরে বাড়ি মারবে, মগজগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে রে মুমিন, বাজান সহ্য করা যাবে না। এই ফেরেশতা মাথার উপরে বাড়ি মারবে, আবার উপরে উঠাবে, দ্বিতীয় বাড়ি মারার প্রস্তুতি চলবে। ইতিমধ্যে আল্লাহর কুদরতি অর্ডারে বাজান মাথা ভালো হয়ে যাবে, আবার মারবে, আবার মগজগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, মাথা বাড়ি দিয়া ঠেতলায়া দিবে। ওরে আমার ভাইরা, ওরে আমার যুবক বাবাজিরা, বন্ধুরা, একটা বার দিলের কান লাগায়া শুনিয়া নাও। ওই কবরে তুমি যত চিল্লাও, মা 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 কয়া চিল্লাও, বাবা বাবা বইলা চিল্লাও, তোর আদরের ভাই নাই, বোন নাই, কেউ নাই। ওই মাটির কবরে তুই একা হয়ে থাকবি, তোর কাছে কেউ থাকবে না, থাকবে না। তখন তোমার অবস্থা কেমন হবে? আজকে রাত্রিতে তুমি এত বন্ধু বান্ধব নিয়ে খেলার আড্ডায় মজিয়া গেলা যুবক, কিন্তু কবর বেলায় তোর কোনো সাথী থাকবে না, একা একা মাটির কবরে থাকা লাগবে। তাকাইয়া দেখো, এই খেলাকে আমি এজন্য করোনা ভাইরাসের চাইতেও মহা আক্রান্ত এজন্য বললাম। আজকে এই ফোনের মাধ্যমে দেখলাম টাঙ্গাইলের একটা ঘটনা দেখলাম, ওরে ব্রাজিল আর আর্জেন্টিনা সমর্থকের মধ্যে এক পর্যায়ে তর্কাতর্কি হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে বাড়িঘর ভাঙচুর। মিথ্যা কথা বলি না বাবা, তাকায়া দেখো, এই যে আমি একটা ভিডিও তোমাদের সামনে দিয়ে দিলাম, এই ভিডিওর মধ্যে বাড়িঘর গুলো ভেঙে চুরমার করে দিচ্ছে। আহারে তাই না দেখো খেলাটা কত বড় করোনা ভাইরাস। এই ভাইরাস এমন ভাইরাস, বন্ধুত্ব নষ্ট করে দিল। এর আল্লাহর বান্দা এই খেলাকে এরকম করিয়া তার দল সাপোর্ট বানানোর জন্য সন্তান এরকম করিয়া, বাবা সন্তানের মিল নাই, বাবাই করে ব্রাজিল, সন্তান করে আর্জেন্টিনা। তাকায়া দেখো চাচা ভাতিজি মিল নাই, চাচাই করে ব্রাজিল, ভাতিজা করে আর্জেন্টিনা। কি যে একটা ঠেলা ঠেলি লাগা গেল, মারামারি পর্যন্ত হয়ে গেল। ওই যে টাঙ্গাইলে দেখলাম এরকম করিয়া আদ্য বাড়ি ঘর ভেঙে চুরে খানগান করে দিল।